বেড়ায় মিকেল ওই ফুয়াগুলো দুধ দিয়ে বেড়িকে আইতে চালিয়ে বেটির দড়ি ফেলে ধরানোর পরে না ফুয়া উয়ার দড়িয়ে না ইকে মেলা মারছে মা উয়ার উকে মেলা মারছে। মধ্যরাতে হাতির আক্রমণের হাত থেকে বাঁচতে ৬ বছরের বাচ্চাকে সাথে নিয়ে দৌড়ে পালিয়েছিলেন একরাম। তবে কিছুক্ষণ পর ফিরে এসে দেখেন তার স্ত্রী ও আরেকটি সন্তান বেঁচে নেই। মুহূর্তেই স্ত্রী সন্তানের প্রাণ কেড়ে নেয় বন্য হাতি। বৃহস্পতিবার মধ্যরাতে রামুর দক্ষিণ খুনিয়াপালংয়ের দক্ষিণপাড়া এলাকায় এমন মর্মান্তিক ঘটনা ঘটে। এই ঘটনায় গৃহবধূ ছেনুয়ারা বেগম ও ৩ বছরের শিশু আসমা বিবির মৃত্যু হয়েছে। চোখের সামনে এমন ঘটনা ঘটে যাওয়ার বর্ণনা দেন পার্শ্ববর্তী বাড়ির বাসিন্দা বৃদ্ধা সিরাজ খাতুন। জানান হাতের তাণ্ডবে তারা সামনে যেতে পারেননি, কিন্তু এতে রক্ষা পায়নি ৩ বছরের নিষ্পাপ শিশু। রাইতের একটা বাজা আসছে, একটা বাজা আইয়ে না এটা গুরমদান করার আতি এড়াই কে তুই কে জ্ঞান নাং করার তারপর দিয়ে তুই তারা মানুষ নেরিও বলে আরা হই দিকি তোরা ন নিলি তোরা ঘর ভিতর বই থাকো ইতারা কেন যার যখন আইয়ে না ফসাতির মাঝে যখন টান মারছে বেড়ায় মিকেল ওই ফুয়াগুলো দুধ দিয়ে বেড়িকে আইতে চালিয়ে বেটির দড়ি ফেলে ধরানোর পরে না ফুয়া উয়ার দড়িয়ে না ইকে মেলা মারছে মা উয়ার উকে মেলা মারছে। আরা যখন ডাক দিয়ে তারপর দেন দূর মাঝে আর ফু করে দৌড়ায় ইন্তুকা করলে বাঙ্গি ইন্তুকা করলে ইয়ন্তুকা করলি আর একটা দূরে করলি আর গরু তো দূরে যখন করলি গিয়ে আবার আঁতি আবার গিয়ে আবার যাইয়ে না আবার গুড় মধ্যে কি শিক্ষার আরে শিক্ষার আর আবার আসছি কিন্তু বাতিলে আর ইয়ন্তু যখন বাতিলে আসছে আর আবার দৌড়ালি এসছি দৌড়াই যখন আইলে ফুয়াইতে ইয়ন্তু আবার ডাক টাক যখন মারছে ইকে দুধ দিয়ে আঁতি ইকে যখন দুধ দিয়ে আর আবার যাইছে আজ দিয়ে জামাই এখন দো বাজি এখন আর বেড়ি ফুয়াইন মারি ফেলাই আর বেড়ি ফুয়াইন মারি ফেলাই হয়ে আর ইয়ন্তু যাইছে আজ দিয়ে বেড়িও ফরা ফুয়া উয়ার গো ফুয়া উয়া এডা করতে ফরা অত গাছ টাছ বাগি যেন ফুয়া মেলা মাঝে তুয়া আজি আইবি আজি মানুষ যখন মাঝে এই আয়াব মাঝে একবার 5 দিন আইব খবর স্থান তুলতে যাতে আর সাইডে সন্ধান আর দেশের মাঝে আঁতি নুমাইয়ে ফান নিরাপত্তা যদি দিলে রাখা পরে দে আঁতিকে বনত নিকে নুমাইয়ে ফান। নিহতের স্বামী একরাম বলছে হাতি আসামাত্র দৌড়ে পালিয়ে যান তার বড় সন্তানকে সাথে নিয়ে। হাতি চলে যাওয়ার পর এসে দেখেন স্ত্রী ও ছোট সন্তানের মৃতদেহ পড়ে আছে বাড়ির উঠোনে। এখান থেকে হাতি 3টা ছিল এদিক দিয়ে আসে এখানে কাঁঠাল গাছের ঘুরে আসছিল। কাঁঠাল গাছের ঘুরে কাঁঠাল গাছে খাই একটা এখানে অনেক দৌড়ে এখানে আসছিল। এখানে আসার সময় আমি এখানে বসে আসছিলাম সিহারি, তবে আমি উঠে নাই। যখন আটিটা ওখানে চলে গেছে আবার উঠে ভিতরের রুমে চলে গেছিলাম, বাচ্চাগুলো টানে নিয়ে আমি ভিতরের রুমে চলে গেছি। আমার ওয়াইফটা বাইরে হইয়া আতিটা দেখছিল দেখি ও আবার ঢুকিয়ে বাচ্চা যেটা মারা গেছে ও কুলোর লইয়া আবার এখানে বাইরে হয়েছে। তখন আতি ঝগড়া করিয়া দিক দিয়ে চলে গেছে, লোকজন দৌড়াইছে। তখন আমি বাইরে হয়েছি, আমি বাইরে হইয়া শনিবার হঠাৎ তোয়াই যাচ্ছে যে এখন ও তোয়াই এখন সময় বৃষ্টি আসছিল লোকজনের সময় দুন লোকজন আসেনি। আচ্ছা আমি বাইরে এখানে খাইছি, মাকে এখানে পাইছি, আর যেটা আমার মায়া যে ঘরে ভেজানো পাইছি। স্থানীয়রা বলছে প্রায় সময় সে এলাকায় বন্য হাতি এসে তাণ্ডব চালায়, এতে নানান ধরনের গাছের ফলমূল খেয়ে চলে যায়। তবে সেখান থেকে পরিত্রাণ চায় এলাকাবাসী। সরকার থেকে নিরাপত্তা হবে, আমাদের অনেক বাসা বাড়ি ভেঙে ফেলে মানে ধান ক্ষতি করে, মানে নারকেল গাছ ক্ষতি করে মানে মানুষ রাতের মধ্যে চলাচল করতে পারে না, মানে বের হতে পারে না, বাসার মধ্যে ভেঙে ফেলে আর কি। মূলত জঙ্গল ছিল আর একটু এই বেশি ছিল এখানে, এখন তো জনবসতি হয়ে গেছে। তারপর আর এটা হইলো ওই আমাদের স্থানীয় এক ভাইয়ের বাগান, উনি বাইরে থাকেন। তারপরে মাঝখানে যে বাসাটা আছে ওনাদের এই এটা মানে দেখাশোনা করার জন্য দিছে আর কি। বন বিভাগ থেকে যদি স্থানীয় মানুষজনদের যদি একটু সচেতন করা যেত আর তবে অনেক মানুষের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেত। কিছু কালকে রাত্রে প্রশাসন এসেছিল, প্রশাসনে ওদেরকে মানে কিছু বলছে মনে হয়, আমি তো এখানে ছিলাম না, তাইলে বনের প্রশাসন আসছিল, ওরও চলে গেছে, কিছু বলে নাই। মূলত বনের পাহারাদার হিসেবে পরিবার নিয়ে সেই জায়গায় থাকতেন একরাম। নিজের উপর ঘটে যাওয়া এমন ঘটনার পর এখন একরাম হয়ে আছে নির্বোধ। তবে বউ বাচ্চা হারিয়ে নিঃস্ব হওয়া একরামের পাশে দাঁড়ানোর জন্য সকলের প্রতি আহ্বান স্বজনদের। নিউজ ডেস্ক, পেনুয়া।
সমুদ্রের গর্জনে ভিন্ন স্বাদের সামুদ্রিক খাবারের ভরপুর আয়োজন উপভোগ করতে আজই চলে আসুন প্যাসিফিক বিচ লাউঞ্জ ক্যাফে কক্সবাজারে।